আপনারা যারা নিজেদের ছেলে মেয়েদেরকে একান্তই স্কুল কলেজে পড়াবার জন্য ভর্তি করাবেন, ভর্তি করাবার আগেই নিজের ছেলেদেরকে নিজের মেয়েদেরকে কলেমা কালাম শিক্ষা দিয়া, উজু গুসল শিক্ষা দিয়া, পাক নাফাক শিক্ষা দিয়া, নামাজ কালাম শিক্ষা দিয়া তারপরে ভর্তি করাবেন। আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে নামাজি বানাইয়া স্কুলে ভর্তি করেন, তাহলে স্কুলের শিক্ষাগুরুরা আপনার ছেলে মেয়েকে আর বেনামাজি বানাইতে পারবে না। এই কথাটা কেন বলেছিলাম? যেহেতু আমাদের দেশের স্কুল কলেজে এই ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু দেওয়ার মতো ব্যবস্থা নাই। কেন ব্যবস্থা নাই তার কারণটাও আমি গতকাল আপনাদেরকে বলেছি। এই দেশের স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা লতিফ সিদ্দিকী হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা ডক্টর আহমদ শরীফ হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা তসলিমা নাসরিন হতে পারে। এটা পরিকল্পিত শয়তানি। যারা সিলেবাস তৈরি করে দিল তাদের তো পেটে পেটে শয়তানি আছে। ওই এমন নাস্তিক্যবাদী সিলেবাস সরকারে গ্রহণ করে কেন? এটা বোঝার জন্য আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ আছে, সুরে সুরে খালাত্তো ভাই, তিন সুরে আলী, এক সুরে বিয়া করে আরেক সুরের হালি। কয়নি? সুরে সুরে খালাত্তো ভাই, তিন সুরে আলী, এক সুরে বিয়া করে আরেক সুরের আলী। এক দলে নাস্তিক বানাবার সিলেবাস তৈরি করে দেয়, আর এক দলে এটারে অনুমোদন দেয়। এক সুরে আরেক সুরের আলী বিয়া করছেনি। সুতরাং উভয় পক্ষের পেটে পেটে শয়তানি, যাতে এই দেশের কোটি কোটি মুসলমানের ছেলেমেয়েরা যেন লেখাপড়া করার পরে আর মুসলমান থাকতে না পারে, এরা সবাই যেন ওদের মতো নাস্তিক, ভুকবাদী, বেঈমান হইয়া যায়। এরা সবাই ইসলামের শত্রু। যারা মুসলমানের ছেলেমেয়ের কলেমা কালাম শিখার মতো কথা সিলেবাসে অন্তর্ভুক্ত করে না, এরা যেভাবে ইসলামের শত্রু, ঠিক তেমনিভাবে যে সমস্ত সরকারেরা এই সিলেবাসকে অনুমোদন করে, এরাও ইসলামের মিত্র। দুয়োটা ইসলামের শত্রু। ওই এক সুরে বিয়া করে আরেক সুরে শালি। এরা ইসলামকে এত ভয় পায় কেন? 17 কোটি মুসলমানের দেশের স্কুলের ছাত্রছাত্রীদেরকে ইসলামের সামান্য শিক্ষা দিতে এত ভয় পায় কেন? এই জিনিসটা আপনাদের সকলের জানা থাকা দরকার। তার কারণ হইল, যত রকমের অপকর্ম সমাজে আছে, যত রকমের দুর্নীতি সমাজে আছে, যত রকমের জালিয়াতি সমাজে আছে, যত রকমের পাপাচার দুনিয়াতে আছে, যত রকমের গুনার কাজ দুনিয়াতে আছে, সবগুলির পথে বাধা একমাত্র ইসলাম। সবগুলির পথে বাধা একমাত্র। কাজেই মুসলমানের ছেলেফেলেরা যদি স্কুলে গিয়ে ইসলাম সম্পর্কে সামান্য ধারণা অর্জন করতে পারে, তাহলে সুরের দলে চুরি করার সুযোগ পাবে না, ডাকাতের দল ডাকাতি করার সুযোগ পাবে না, সুদকুরের দলে সুদকুর যখন সুদ খাইতে যাবে তখন এরাই বলবে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না। ঘুষকুরের দল ঘুষ খেতে পারবে না, কারণ ইসলাম হবে তাদের পথে বাধা। খুনির দল খুন করতে পারবে না, কারণ ইসলাম হবে এদের পথে বাধা। সন্ত্রাসীর দল সন্ত্রাস করতে পারবে না, কারণ ইসলাম হবে এদের পথে বাধা। জিনাকারের দল জিনা করতে পারবে না, কারণ ইসলাম হবে এদের পথে বাধা। বুট চুরের দল বুট চুরি করতে পারবে না, কারণ ইসলাম হবে এদের পথে বাধা। বুট ডাকাতের দল বুট ডাকাতি করতে পারবে না, কারণ ইসলাম হবে এদের পথে বাধা। দেশের সম্পদ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাচারকারীর দল এই কোটি টাকার দেশের কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করতে পারবে না, ইসলাম হবে এদের পথে বাধা। এই জন্য এই এক সুরে বিয়া করে আরেক সুরের শালি কেন? এই দুনু সুরে এই সকল প্রকার দুর্নীতি চালাতে চায়, আর ইসলাম সকল প্রকার অপকর্মের পথে বাধা।
আমি কি সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে পারলাম? এরা ইসলামী শিক্ষাকে ভয় পায় কেন? এদের সকল অপকর্মের পথে একমাত্র ইসলামী শিক্ষা বাধা। এদের সকল অপকর্মের পথে একমাত্র ইসলামী শিক্ষা বাধা। তাই আমি শুধু আজকের এই তাফসীরুল কোরআন সম্মেলনের পক্ষ থেকে নয়, গোটা বাংলাদেশের প্রায় 17 কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খেদমতে সবিনয় আবেদন জানাতে চাই। যেহেতু দেশে একটা পরিবর্তন এসেছে, যেহেতু দেশকে সংস্কারের কাজে সরকার হাত দিয়েছে, তাই পরিবর্তন এবং সংস্কারের অংশ হিসাবে আগামীতে স্কুলে কলেজে যেটুকু ইসলামী শিক্ষা ছেলে মেয়েদেরকে দিলে এরা নামাজি হতে পারে, এরা উযু গোসল জানতে পারে, পাক নাফাক জানতে পারে, ইবাদত বন্দেগীটা ঠিকমতো করতে পারে, ওই পরিমাণ ইসলামী শিক্ষা স্কুল কলেজের পাঠ্যতালিকায় বাধ্যতামূলক করা হোক। বলেন আপনারা সবাই একমত? আমি আপনাদের সকলের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের প্রায় 17 কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই জোর আবেদন জানাচ্ছি। এখানে যদি কোনো সিআইডি ডিআইবি সরকারি কর্মকর্তা থাকেন, আপনাকে সবিনয় অনুরোধ করে বলি, আমাদের এই অনুরোধ আপনাদের সরকারের কানে পৌঁছাইয়া দিবেন। আর এরাও যদি মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে ওদের মতো নাস্তিক বানাবার মতো সিলেবাসই চালু করে, তাহলে অতিক্রমকারীদের ভাগ্যে যা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ভাগ্যে তাই গড়তে বাধ্য হবে। এই ইসলামী শিক্ষা আমরা কি মাদ্রাসার মতো স্কুল বানাতে বলছি, না সামান্য ইসলামের প্রাথমিক শিক্ষা সিলেবাসভুক্ত করতে বলেছি? মাদ্রাসার প্রাথমিক শিক্ষাটুকু, সামান্য শিক্ষাটুকু, যেটুকু শিখলে কলেমা কালাম শিখতে পারে মুসলমান ছাত্রছাত্রীরা, উযু গোসল শিখতে পারে, পাক নাফাক শিখতে পারে, নমাজ কালাম শিখতে পারে, মাত্র এই পর্যন্ত। আমি গতকাল হিসাব দিয়েছি আপনাদেরকে, এইগুলি শিখতে বেশির থেকে বেশি একটা ছেলের একটা মেয়ের বেশির থেকে বেশি 1 বছর লাগে, বেশির থেকে বেশি 1 বছর লাগে। আমাদের কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ, যে বিভাগের 5টা ক্লাস আছে, যেটা কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ বলা হয়, এই প্রাথমিক বিভাগের 5টা ক্লাসে সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, আমাদের কওমি মাদ্রাসার এই পাঠশালাতেও সবগুলি অন্তর্ভুক্ত আছে। পাঠশালা স্কুলে যে পরিমাণ বাংলা, যে পরিমাণ ইংরেজি, যে পরিমাণ অঙ্ক, যে পরিমাণ ইতিহাস, যে পরিমাণ ভূগোল, যে পরিমাণ বিজ্ঞান পড়ানো হয়, আমাদের কওমি মাদ্রাসার প্রথম 5টা শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে 16 আনাটাই পড়ানো হয়। তাইলে আমাদের প্রাইমারি বিভাগ আর সরকারি প্রাইমারি স্কুলের সিলেবাসে কোনো বেশ কম আছে? কোনো বেশ কম নেই, বিন্দু মাত্র বেশ কম নেই। শুধু বেশ কম এই ক্ষেত্রে আছে, আমরা প্রাইমারি স্কুলের সবগুলি আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়া এই 5 বৎসরের ভিতরে কলেমা কালাম শিখাইয়া, উযু গোসল শিখাইয়া, পাক নাফাক শিখাইয়া, নমাজ শিখাইয়া, পাক্কা নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাই। আর সরকারি প্রাইমারি স্কুলে আমরা যা শিখাই তাই শিখায়, কিন্তু উযু গোসল শিখায় না, পাক নাফাক শিখায় না, নমাজ শিখায় না, নমাজি বানায় না, না বানাইয়া আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে পাঠায়। ফরা সমান ওই ফদ 2টা, ফরা সমান ওই ফদ 2টা। তারা যা ফরায় আমরা তাই ফরাই, কিন্তু আমরা এইগুলি ফরাইয়া আপনাদের সন্তানকে জান্নাতের পথে পাঠাই, আর তারা এইগুলি ফরাইয়া আপনাদের সন্তানকে জাহান্নামের পথে পাঠায়। আরেকটা বেশ কম আছে, আমরা প্রাইমারি স্কুলের সিলেবাসের সবটুকু আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়া নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাই, সরকারের 1 পয়সাও না খাইয়া। আর তারা এইগুলি ওই শিক্ষা দিয়া আপনাদের ছেলে মেয়েরে জাহান্নামী বেনমাজি বানাইয়া জাহান্নামের পথে পাঠায়। প্রত্যেকটা শিক্ষক প্রতি মাসে সরকারের 20,000 টাকা খাইয়া। আমরা সরকারের 1 পয়সা না খাইয়া এইগুলি ফরাই,
নমাজি বানাই, আপনাদের সন্তানকে জান্নাতের পথে পাঠাই, আর প্রাইমারি স্কুলের তারা এইগুলিই ফরায়, বেনমাজি বানায়, জাহান্নামের পথে পাঠায়। এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের কত টাকা খাইয়া? এই তুলনামূলক পার্থক্যটা 17 কোটি মুসলমানের বোঝা দরকার, জানা দরকার, জীবনভর মনে রাখা দরকার। তোমরা যা কিছু ফরাও সবগুলি আমরা ফরাই, তাইলে আমরা এদেরকে নামাজি বানাইতে পারি, তোমরা বানাইতে পারো না কেন? কারণ একটাই, সুরে সুরে খালাত্তো ভাই, 3 সুরে আলী, 1 সুরে বিয়া করে আর 1 সুরে শালি। কারণ একটাও। আবার কতগুলি বেহায়া আছে, বক্তৃতার সুযোগ পাইলেই কয় উভয় শিক্ষার সমন্বয় সাধন করতে হবে। এই গুড়ার ডিম বুঝস, সমন্বয় সাধন দফজে অর্থ বুঝসনি। উভয় শিক্ষার সমন্বয় সাধন করতে হবে। বলেন তো, আমরা কওমি মাদ্রাসার প্রথম 5টা বৎসরে প্রাইমারি স্কুলের সব কিছু পড়াই কিনা? তারা কি নমাজ রোজা খানো শিক্ষা দেয়? সমন্বয় কেমনে হয়? সমন্বয় শব্দের অর্থ শিখছস জীবনে কোনোদিন? গোড়ার ডিম। সমন্বয় কয় তোমরা যা পড়াও আমরা তাই পড়াইব, তো আমরা যা বানাই তোমরা তাই বানাইবা, তোমরা যা পড়াও আমরা তা পড়াই, কিন্তু আমরা নমাজি বানাই, তোমরা বেনমাজি বানাও কেন? তাহলে সমন্বয় দফজ বেটা, তোর হায়া লজ্জা নাই? এই কথা কইলে কয় না এই ব্যাপারে সমন্বয়। কোন ব্যাপারে সমন্বয় করছ? কয় কওমি মাদ্রাসাত লেখাপড়া করলে তো ডাক্তার হয় না, কওমি মাদ্রাসাত লেখাপড়া করলে তো ইঞ্জিনিয়ার হয় না। আমি বললাম ঠিক আছে, ডাক্তারি লেখাপড়া আর ইঞ্জিনিয়ারি লেখাপড়া কোরআন হাদিস থেকে কঠিন না। কোরআন হাদিসের শিক্ষার চেয়ে কঠিন কোনো শিক্ষা আমার মনে হয় দুনিয়াতে হইতে পারে না। এত কঠিনটা আমরা পড়াইতে পারি, আর সহজটা পড়াইতে পারবো না। পড়াই না কেন? আল্লাহ কোরআনে বলছেন ইসলামী শিক্ষার উদ্দেশ্য এটা না। ইসলামী শিক্ষার উদ্দেশ্য ডাক্তার বানানি আর ইঞ্জিনিয়ার বানানি না। কি বানানি আমি পরে বলবো আপনাদেরকে, ইনশাআল্লাহ, আজকে না পারলে আগামীকাল। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সুস্পষ্টভাবে কোরআন হাদিসে বর্ণিত আছে। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য না ছাত্রদেরকে ডাক্তার বানানি, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য না মাদ্রাসার ছাত্রদেরকে ইঞ্জিনিয়ার বানানি। এই জন্য আমরা পড়াই না। কিন্তু তোমরা যেহেতু প্রস্তাব করছো মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তাহলে আমিও প্রস্তাব করলাম যদি নিরপেক্ষ দৃষ্টিতেই যদি সমন্বয় সাধন করতে চাও, তাহলে আমরাও ছাত্রছাত্রীদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, তোমরাও কলেজ ভার্সিটিতে ছাত্রছাত্রীদেরকে মুহাদ্দিস মুফাসসির বানাও। তখন হইব সমন্বয় সাধন। এই বেটা গুড়ার ডিম বুঝছি, সমন্বয় কারে কয়? বরং এই ব্যাপারে আমি সমন্বয় সাধনের একটা প্রস্তাব করি আপনাদের কাছে। আপনার পছন্দ হইলে গ্রহণ করবেন, নাইলে আমার কথা মারে ফিরিয়ে দিবেন। ধরেন এক ব্যক্তির 2টা ছেলে আছে, একটা ছেলের স্কুলে লেখাপড়া করতে দিল, আর একটা ছেলের মাদ্রাসায় লেখাপড়া করতে দিল। স্কুলের ছেলেটা শেষ পর্যন্ত মেডিকেল কলেজের পরীক্ষায় পাস করে MBBS ডাক্তার হইল, আর মাদ্রাসায় যে ছেলেরে পড়তে দিল এই ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে একজন বড় আলেম হইল। এই বড় আলেম, মাদ্রাসা পড়ুয়া আলেম যদি আল্লাহ না করুক কোনো জটিল রোগে আক্রান্ত হয়, তার চেয়েও বড় আলিমের প্রেসক্রিপশন নিয়ে ঔষধ খাবে না ডাক্তার ভাইয়ের পরামর্শ নিতেই হবে? নীতি। আপনি যত বড় আলেম হন না কেন, চিকিৎসা আপনি জানেন না, চিকিৎসা আপনার ভাইয়ে জানে। কথা বুঝেন কিনা আপনারা? একজন আলেম যত বড় আলেম হোক না কেন, রোগের চিকিৎসা আলেম জানে না যে ভাই ডাক্তার হইছে সেই ভাই জানে। তুমি যত বড় আলেম হও না কেন, তোমার চিকিৎসার দরকার, তোমার কথাই হবে না, তোমার চেয়ে বড় আলেমের কথাই হবে না। চিকিৎসা তোমার ভাই ডাক্তার আছে তার কথা মতো চিকিৎসা করতে হবে। আর যেই ব্যক্তি ডাক্তার, এই ব্যক্তি যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে আরো বড় ডাক্তারের কথা মতো জীবনযাপন করতে হবে না আলেম ভাইয়ের কথা মতো চলতেই হবে? এইটার নাম হইল সত্যিকারের সমন্বয় সাধন। বুঝাইতে পারলাম? উভয় শিক্ষার সমন্বয় সাধন, সমন্বয় সাধন, সমন্বয় সাধন। যে সমস্ত গণ্ড মূর্খরা জফে গুড়ার ডিম বুঝে না সমন্বয় সাধনের অর্থ কি।
আমার প্রস্তাবগুলি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন এইগুলি কি যুক্তিসম্মত নয় না চূড়ান্ত যুক্তিসম্মত? তাহলে আমি এইটাও জাতির কাছে আবেদন পেশ করলাম, এই প্রস্তাবগুলি যদি যুক্তিসম্মত হয় প্রস্তাবগুলি গ্রহণ করুন।